এখন তুমি যদি তোমার স্বামীর ভাগ মানে তোমার স্বামী যদি আমার বিয়ে করে তাহলে 5 লাখ না, আমি তোমার পুরো 10 লাখ টাকাই দিব। এসব আপনি কি ফালতু কথা বলতেছেন? আমি আপনার বিয়ে করবো মানে? আমার স্বামী মইরা গেছে, তার জীবনের বিনিময়ে আমি সামান্য কিছু টাকা পাইছি, আর সেই টাকার ভাগ তোমার বউ চাইতেছে। আল্লাহর দোহাই লাগে রাবিয়া, আমার এমন কথা কইও না। আমি আমার ভাবির বিয়ে করতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ছাড়া অন্য কোনো মাইয়া আমার পাশে থাকবো, অন্য কোনো মাইয়া আমার লোকে ঘুমাইবো, আমি অন্য কাউকে স্পর্শ করবো, এটা আমি কোনোদিন মানতে পারবো না। এই কথা কইও না রাবিয়া। আমি মাইনা নিতে পারবো, আর তাছাড়া বিয়ে করার পর তোমার অভ্যাস হয়ে যাইবো। আর একটা কথা কান খুইলা শুইনা রাখো, তুমি যদি তোমার ভাবিরে বিয়ে না করো আমি কিন্তু তোমার সংসার আর করবো না। কালকে সকালবেলা তোমার ডিভোর্স দিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। এই যে তোমার 10 লাখ টাকা, তুমি তোমার স্বামীর ভাগ আমার বুঝাই দিছো, এবার আমি তোমারে টাকার ভাগ বুঝাই দিতেছি। টাকা? এত টাকা? ভাবি আমারে দেন টাকা, টাকা আমারে দেন, আমারে দেন টাকা। ওরে এতগুলা টাকা দিয়ে আমি কি করবো? স্বর্ণ গহনা সব কিছু কিনবো, সব কিছু কিনবো। তুমি যা খুশি করো, এই টাকা দিয়ে যা খুশি কিনো, কিন্তু আজকে আমি টাকা দিয়ে তোমার স্বামীরে কিনে নিলাম। কি কারণে আইছো? তাড়াতাড়ি কইয়া এখান থেকে বিদায় হও। রাশেদ, বিয়ার পর তো তুমি আর আমি সবসময় একসাথেই থাকছি, কোনোদিন তো আমার ছাড়া ঘুমাও নাই তুমি। আমি তোমার পাশে শুয়ে থাকতাম, তারপর আমার জড়াইয়া না ধরলে তোমার ঘুম আসতো না। আমি এখন শুইতে গেলে সেই কথাগুলোই বারবার মনে হয়। একলা বিছানায় আমার আমার ঘুম আসে না রাশেদ। তুমি যে আমার জড়াইয়া ধরে ঘুমিতা, ওই অভ্যাসটা হয়ে গেছে। তোমার ছাড়া আমার এখন আর ঘুমই আসে না। ভাবিরে বিয়া করার পর তুমি তো এই কদিন ভাবির সাথেই ছিলা, অনেকদিন আমার চোখে ঘুম নাই। আমি একটু শান্তির ঘুম ঘুমাইতে চাই। আজকে রাতটা কি তুমি আমার লগে আমার রুমে গিয়ে ঘুমাইবা? এখন কেমন লাগে বুঝবা, আরো বুঝবা। 5-7 দিনের কথা কইয়া গেছো তুমি, আর আসছো 15 দিন পর। তোমার একবারও মন পড়ে নাই আমার কথা যে আমার একলা ফালাইয়া গেছো তুমি? তুমি জানো এই কয়দিন আমার কত কষ্ট হয়েছে? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি কত কষ্ট পেয়েছি, আমি তোমাকে বুঝাই বলতে পারবো না। তোমার কি একবারও মনে পড়ে নাই আমার কথা? তোমার কথা মনে পড়বো কেন? আমার লগে তো আমার বউ আছিল। আমারে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দাও। তাও ছাড়ো। ভুল করছো মানে? কিসের ভুল করছো তুমি? এটা তো একটা অসম্ভব ব্যাপার। কি ভুল করছো তুমি? আমার ভুল তোমার ভাবির সাথে তোমার বিয়ে দিছি, আমার স্বামীর ভাগ আমি আরেকজনের সাথে দিয়ে দিছি, এইটাই আমার সবচেয়ে বড় ভুল। আপনার টাকা তো আপনি পাইছেন, এবার আমার স্বামী আমার কাছে ফেরত দিয়ে দেন, আমি আমার স্বামীর ভাগ দিব না। ফারজানা যদি এখন আমারে তোমার কাছে ফেরত দেয়, আমি তারপরও তোমার কাছে যাবো না। কারণ তুমি স্বামীর কদর বুঝো নাই। তুমি আমার বউ হইয়া আর একটা মহিলার সাথে আমার বিয়া দিছো। তুমি আমার অপমান করছো, আমার ভালোবাসার অপমান করছো। টাকা পয়সা লোভে তুমি পাগল হয়ে গেছো। আরে তুমি তো একটা লোভী। আমি তোমার সাথে সংসার করবো না, আমি ফারজানার সাথে সংসার করবো। তোমার তো টাকার দরকার না, তুমি এই টাকা নিয়েই থাকো। কই যাইতেছি জানি না, তবে এই গ্রাম ছাইরা সারা জীবনের জন্য অনেক দূরে চলে যাইতেছি। সবকিছু ছাইরা একলা একলা গ্রাম ছাইরা চলে যাইতেছো, কিন্তু কেন? আমার লোভের কারণে আমি আমার স্বামী হারাইছি, আমার সংসার হারাইছি। যে মানুষটা আমার এত ভালোবাসলো, আমার বিয়ে করানোর লেখা আমার পরিবারের সাথে যুদ্ধ করলো, আর তারে কিনা আমি সামান্য কয়টা টাকার জন্য অন্য একটা মায়ের হাতে তুলে দিছি। আমার স্বামীর আমি ভাগ করে দিছি, আমি আমার স্বামীর ঘর ছাড়া হইছি। তারপরে বাপের বাড়িতে গেলাম, আমি লোভী বইলা আমার ভাবি আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল। আমার আমার এই কুল ওই কুল সব শেষ, আমার আর বাঁচার কোনো জায়গা নেই, আমার আর বাঁচার কোনো আশা নেই। তাই সেদিকে দোষক যায় চলে যেতেছি। এবার বুঝছো স্বামী কি জিনিস, স্বামীর আদর যত্ন ভালোবাসা কি জিনিস। দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়,
কিন্তু টাকা দিয়ে সবকিছু হয় না। স্বামীর আদর, ভালোবাসা, মায়া, স্নেহ এগুলোর সাথে টাকা দিয়ে কোনো তুলনা হয় না। স্বামীর আদর, যত্ন, ভালোবাসা এগুলা তুমি 1000 কোটি টাকা দিয়েও পাইবা না। বুঝছি, কিন্তু সব কিছু হারানোর পর তুমি কিছুই হারাও নাই রাবেয়া। তোমার স্বামী তোমারই আছে, আর তোমার সংসারও তোমারই আছে। তুমি তোমার ভাবিরে বিয়া করছো, আর তোমার ভাবি আমার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তাহলে এত কিছুর পর আমার স্বামী, আমার সংসার আমার আর থাকে কি করে কও? আমি ভাবিরে বিয়া করি নাই রাবেয়া। তুমি যে তোমার স্বামীর মর্যাদা বুঝতা না, তোমার স্বামীর গুরুত্ব দিতা না, অবহেলা করতাম। তোমার কাছে টাকার মূল্য ছিল সব সাইডে বেশি। তুমি মনে করতে টাকা দিয়েই সবকিছু হয়। ওই কারণে তোমার স্বামীর মূল্য বোঝানোর জন্য আমি, মা আর ভাবি মিলাই প্ল্যান করি। আমরা চাইছিলাম তুমি তোমার স্বামীর মূল্যটা বুঝতে পারো, তোমার ভিতর যাতে এই বুটটুক আসে যে স্বামী কি জিনিস, স্বামী মাথার উপরে কত বড় ছায়া। সত্যি কইতেছো? তুমি ভাবিরে বিয়া করো নাই? হ্যাঁ, আমি সত্যিই কইতাছি। যেদিন আমার কাজী সাহেব কবুল কইতে কইছিল, সেদিন আমি কবুল কই নাই। আর আমি কবুল কেমনে কমু? আমার বাপ মারা যাওয়ার পরে যে বড় ভাই আমারে বাপের মতো স্নেহ দিয়া, আদর দিয়া লাইলা পাইলা বড় করছে, সেই বড় ভাইয়ের বউ আমার এই মার মতন ভাবি, আমি তারে বিয়া করব? এটা কোনোদিন সম্ভব ছিল না। আমি চাইছি শুধুমাত্র তুমি যাতে বুঝতে পারো আল্লাহ তোমার সেই বস্তু দিয়ে দিছে। আজকে আমার মনে হইতেছে আমি সার্থক। তুমি আসলে বিয়া করো নাই ভাবিরে? না ডাবু, আমি রাশিদকে বিয়া করি। রাশিদ আমার দেবরই আছে। আমি আমার স্বামীটা অনেক ভালোবাসি। আমি অন্য জায়গায় বিয়া করে আমার স্বামীর ভালোবাসার সাথে কোনোদিনও বেইমানি করতে পারবো না। শুধুমাত্র তোমার আর রাশিদের সম্পর্কটা ঠিক করার লেগে, তোমার মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত বাড়ানোর জন্য আমি মায়ের কথায় এই নাটকটা করতে রাজি হয়েছি। দাঁত থাকতেছে আমার দাঁতের মর্ম বোঝা উচিত, তেমনি স্বামী থাকতো স্বামীর মর্ম বোঝা উচিত। স্বামী খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক, সবসময় স্বামীর নিজের আসলের মধ্যে বাইন্দা রাখবা। কারণ একজন স্বামী একজন নারীর মাথার উপর সবচেয়ে বড় ছায়া। একজন স্বামী একজন নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।